হাসরের ময়দানটা এমন তামার মতো গরম হবে, হাসরের ময়দানটা এমন উত্তপ্ত হবে রে। যত সম্পদ কামাই করবা সব সম্পদের হিসাব তোমরা এই তামার মতো গরম একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। মাথার উপরে 1 বিঘা উপরে সূর্য থাকবে রে, ওই সূর্যের নিচে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। পারবানি বলে মগজ গুলা গইলা গইলা কান দিয়া বের হবে, নাক দিয়া চোখ দিয়া মুখ দিয়া বের হবে। পারবানি বলো, কয় না গো বাদশা পারতাম না। কয় যে তো পারতা না, এবার বলো সম্পদ লাগবনি। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, বাদশা কয় দাঁড়াস না সম্পদ লইয়া যা। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, কয় সম্পদ লাগতো না। যে সম্পদ জাহান্নামের কারণ হইব, এই সম্পদ দিয়া আমি কি করতাম গো বাদশা, এখন থেকে আল্লাহর ইবাদত করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জায়গায় শেষ নাম। অনেক মানুষ সম্পদের মালিক যাকাত দেয় না। এই খাজা বাবা এই যে ভারতবর্ষে আসছিল, শুধু কি খাজা বাবা গান বাজনা শিখাইছে না শরীয়ত শিখাইয়া গেছে? কথা কয় না কা? কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? আস্তে কথা কইতাছে। কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? খাজা বাবা কোরআন হাদিসের ইলম শিখাইছিনি? কেমন শিখাইছে শুনো রে। খাজা বাবার কাছে সম্পদ মাল সামান কত আসছে, কিছু রাখে না, সব বিলিয়ে দিছে। দিছেনি বাবা? সব বিলিয়ে দিছে। শোনেন বাবা, অনেক সম্পদ বলা আছে, মালের যাকাত দেয় না। আমার নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে, মানুষ যাকাত দেওয়াটারে জরিমানা মনে করব। এ চিন্তা করে, আমি যে যাকাত দিতাম, যাকাত আমার এত যাকাত দিতাম, এত কষ্ট করে কামাই করছি, আমার টাকার মধ্যে আবার গরিবের হক আছে বলে? হ্যাঁ, যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে। যদি তুমি গরিবদের হক না আদায় করো, কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো, কালার ধরে ধরে টানবো। এজন্য বাবা, যদি তুমি 7.5 ভরি স্বর্ণ, এই স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও, এই স্বর্ণের বেশি যেই টাকা থাকবে, ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত দিয়ে আদায় করে লাইও, নাহলে কিন্তু কবরে গেলে ফিরে একদম হাড়ি ছড়তো না, সব তোমার ফিরে ফরব। বলে হুজুর কেন? এ বাবা, যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো। যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানোনি? এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই, নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন চকচকায় চকচকায়, এটি গীতা জানেননি? এটি হলো ফেরাউনের নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দলেরা, এই মানুষগুলা সম্পদের সিকিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নিবে। যারা যাকাত দিবে না, এদের সম্পদ ধুলাবালির সাথে মিশবে। এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারতো না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা এ সম্পদওয়ালারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা। 7.5 ভরির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলার হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো, হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয়, যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার দায়িত্ব বহন করেন। মারহাবা কোন না? মারহাবা। যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতের যখন সময়টা আইয়ে ওইটা হাসর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা ফাতলা ফাতলা কাপড় আনে, যেটা এক দোয়া দেয় আমরা পরে শেষ।
কথা কই না কা আছে না নাই আপনারা কষ্ট হইতাছে ঠিক না আজকে খিচুড়ি আসেনি শ্যামল বাবু হ্যাঁ নিজে একা রানছে কয় কেজি গোস্ত কদ্দু আচ্ছা বলে মহিষ দিয়ে বলে এই খিচুড়ি খাওয়ান ছাড়া যাইব না আচ্ছা আমিও খামো একটু ইনশাল্লাহ আচ্ছা আসেননি ইনশাল্লাহ আপনারা শেষ এই ঘটনাটা বইলা শেষ করি তারপর একটা জিকির দিমু দিয়া বিদায় রাতে আসেননি সব করব আল্লাহ কবুল করেন কোন আমিন আরো জোরে কোন আমিন এ বন্ধু এ নবীর উম্মতের দল আশিকে রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবার যাকাত যে ব্যক্তি দেয় তাইলে যাকাত দেনেওয়ালা ব্যক্তির সম্পদ রক্ষা করে কে তো 9 জন বণিক মানুষ 9 জন কয়জন 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকা থেকে মিশর থেকে দামেস্কে আসছে মাল সামান কিনা নিয়ে ব্যবসা করব এরা মাল সামান কিনা নিয়ে দামেস্ক থেকে মিশরের দিকে রওনা করছে মিশরের দিকে যাইতে যাইতে গো যখন তারা তাদের মাল কার আক্রমণ ডাকাইতের আক্রমণ মনে রাখবেন 10 জন খারাপ ব্যক্তি একজন ভালো ব্যক্তির সাথে কখনো পারে না কারণ একজন ভালো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানি জজবা পাওয়ার থাকে ওই একজন ব্যক্তি ওই 10 জন ডাকাতের পাহারা দিয়া দিয়া তরবারি দিয়ে আঘাত করে করে সরায়া দেয় ডাকাতের দল চিন্তা করলো যেহেতু তার কাছ থেকে মালগুলা নেওয়া যায় না তাহলে আমরা চলো তার মালগুলার মধ্যে আগুন দিয়া দেই ডাকাতের দল আগুন ধরায়া এবার সবগুলা মালের মধ্যে আগুন দিছে উনি চিন্তা করলেন আমি একা একজন পাহারাদার ডাকাতদেরকে আমি পাহারা দিয়া দিয়া ছড়াইতে চাইছি সরাইছিও কিন্তু ডাকাত দল এখন তার আমার সাথে যুদ্ধ করে না এরা আগুন ধরায়া দিছে মালের মধ্যে আমি একা আগুন নিবামু কেমনে দৌড়ে গেলাম ওই 9 জন ব্যক্তির কাছে মহারাজারা এ বণিকেরা ব্যবসায়ী দলেরা খবর পাইছেন নি আপনার মালের মধ্যে তো আগুন ধরায়া দিছে 9 জন নামাজির মধ্যে 8 জন নামাজ ছাইরা দিয়া দৌড়াইছে একজন নামাজ ছাইরা দিয়া যায় না এই 8 জন যায় দেখতেছে এই 8 ব্যবসায়ী ব্যক্তির মালগুলা ফুইরা একবারে সালি হইয়া গেছে কিন্তু যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় রইছে এই ব্যক্তির মালটি এখনো ঠিক আছে কিন্তু যেই কাপড়টা দিয়া মালটি ঘোরা দিয়া গেছিল কাপড়টা ফুইরা গেছে অন্য 8 জনের সব মাল পুড়ছে এই ব্যক্তির মাল রইছে কিন্তু মালটাতে যে ঘোরা দিছে কাপড়টা রইয়া গেছে আল্লাহর বান্দা নামাজ শেষ করে আস্তে আস্তে সামনে আসছে সামনে আসার পরে ওই আল্লাহর বান্দা ওই 8 জনের পোস্টের সম্মুখীন 8 জন ডাক দিয়া বলতেছেন আপনি কি বোকা নাকি আপনার মালে আগুন লাগছে আপনি খবর পাইছেন নামাজ ছেড়ে আসেন নাই নামাজটা তো পরেও পড়তে পারতেন মালগুলা রক্ষা করার জন্য ওই একজনকে আমি 8 জনের প্রশ্নের সম্মুখীন হইয়া তার জবাব দিলাম আমি নামাজ পড়ছি তোমরা আইসা তো তোমাদের মাল বাঁচাইতে পারো না আমার মাল তো ঠিকই আছে বলে হ্যাঁ বলে আমার মাল কেন ঠিক আছে জানো বলে কোন কারণে ঠিক আছে বলো বলে শোনো তোমরা মনে হয় তোমাদের মালের যাকাত আদায় করো নাই আমি এই জন্য দৌড়ে আসি নাই রে আমি গত বছর আমার সব মালের যাকাত আদায় করছি এজন্য আমার আল্লাহ তাআলা আমার মালগুলার আগুন থেকে রক্ষা করছে মনে রাখবা তোমার যত মাল সামান আছে তুমি যদি সবকিছুর যাকাত দাও কোনোদিন তোমার মাল সামান আগুনে পুড়বে না নদীতে ডুববে না পানিতে শেষ হবে না ধ্বংস হবে না আর যদি হয় মনে করবা আল্লাহ তাআলার পরীক্ষা এবার আল্লাহর বান্দারে ওই 8 জন প্রশ্ন করে তোমার মাল পুড়ে নাই কিন্তু যেটা দিয়া গোড়া দিছে এটা তো পুড়ে গেছে তুমি কি এটা যাকাত দাও নাই কইটার ব্যাপারে আমার বড় সন্দেহ আছে চলো আমার সাথে চলো আমি যাইয়া ওই জায়গার মধ্যে যাইয়া সুন্দর করে মাল সামানের খবরটা নেই বাড়িতে গেছেন একজন বণিক ব্যবসায়ীকে নিয়ে স্ত্রীকে ডাক দিয়া কই স্ত্রী গো তুমি বলো না আমার যে কাপড়টা দিয়েছিলা ব্যবসায়িক মাল ঢাকনা দেওয়ার জন্য গত বছর যে যাকাত দিছিলাম গত বছর কে আমি এই মালটা যাকাত দেই নাই এই কাপড়টা যাকাত দেই নাই বলে না গো স্বামী এই কাপড়টা আমার কাছে ছিল না আমাদের পাশের বাড়ির একজন আমার কাছ থেকে কাপড়টা ধার নিয়ে গেছিল তাকে আমি ধার দেওয়ার পরে আমি আপনার এই কাপড়টার হিসাব দিতে পারি নাই কি হইছে বলে এই কাপড়টার যাকাত না দেওয়ার কারণে আমার সব মাল বাইসা গেছে এই কাপড়টা বাঁচে নাই শোনো জগতের মানুষ তুমি যদি কোনো মানুষের কাছে
কাছে 5 লাখ 10 লাখ টাকা পাওনা থাকো, যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকের মধ্যেও তোমার টাকা থাকে, এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে তুমি ওই টাকাটার যাকাত আদায় করবা। কারণটা কি? কারণ তোমার সব সম্পদের যাকাত যদি তুমি দাও, মহান আল্লাহ জাল্লা শানুহু তোমার সম্পদকে রক্ষা করবে। এবার আপনারা বলেন, সম্পদ রক্ষা করার মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? তাহলে ওই আল্লাহর কাছে সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায় কি যায় না? এ মুসলমান, যায় কি যায় না? অবশ্যই সম্পদ পাওয়া যায়। আল্লাহ কেমনে সম্পদ দেয় আরেকটু কষ্ট করে শোনো। আল্লাহ তাআলার আরেকজন বান্দা যার নাম হইল হযরত আহমদ খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি। বলকি আহমদ খুজাইমার বাড়ি হইল বলক এলাকার মধ্যে। আপনার কষ্ট হইতেছে? আমি তো বারবার প্রশ্ন করি, কারণ আমি এখন কালা আগে শীতকাল আর গরমকাল এক না, এখন কিন্তু গরম চললেছে, শীত নাই। আমি যে ওয়াজ করতেছি আমার ঘামাইয়া ভিতরে গেঞ্জির অবস্থা খুব টাইট। 2.5 ঘন্টা দূর 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এখন এটা আপনারা বোনাস দিতেছি। আরেকটা কথা একটু বলি, তারপরে ইনশাআল্লাহ মিলাদ কাম। এবার নাই কালেকশন, ওই যে আবার কালেকশনও নাই। মারহাবা কন্যা দি, তাহলে ওয়াজ একটু করন যাইব। কি কোন আপনারা? এবছর কালেকশন নাই আসলে দিদি, কি আপনারা একটা বিলাতিও মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। এ মুসলমান শুনো, আহমদ খুজাইমা বলে আমার এক মুরিদ আমার 8 বছর খেদমত করছে। কয় বছর? 8 বছর খেদমত করার পর একদিন আমার কয়, হুজুর 8 বছর জামনের খেদমত করি, হুজুর আমার তো এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার ভবিষ্যৎ কি? পাগল, ভবিষ্যতের চিন্তা করে। হুজুর 8 বছর পর্যন্ত আপনার খেদমত করে আমার ভবিষ্যৎ কি? হুজুর কয় 8 বছর কি তুই না খেয়ে আসিলি? কয় না হুজুর খাইয়াছিলাম। তোর পরিবার না খেয়েছিল? হুজুর না, পরিবারও খাইয়াছিল। এ বাবা, তাহলে তুই ভবিষ্যতের চিন্তা করস কেন? আগামী 1 ঘন্টাতে তুই বাঁচবি, এটার কোনো গ্যারান্টি আসেনি। ওই হুজুর না, এটার তো কোনো গ্যারান্টি নাই, আসেনি গ্যারান্টি। এজন্য আসে কয় চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘড়ি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জগতের মুসলমান, ওই মুরিদ কয় হুজুর আমার একটা কামের ব্যবস্থা করে দেন, যে কাজের মাধ্যমে হুজুর আমি সম্পদ অর্জন করতে পারাম। হুজুর কয় ঠিক আছে, তুই আমার সামনে এসে বসো। হুজুর একটা কাগজের টুকরা নিয়ে অনেকগুলা টুকরা করছেন, টুকরার মধ্যে উনি অনেকগুলা কর্ম লেখছেন। হুজুর কয় তুই বল যে কাজ আমি দিব, এই কাজটা তুই করবি নি? কয় হুজুর এটা যদি চুরিও হয় আমি করবো, ডাকাইতি হয় করবো, আপনি আমার অনুমতি দেন। তবে হুজুর আমার কাজটা দিয়া যেন আমি হালাল পথে ইনকাম পাই, হারাম যেন না হয়। হুজুর আপনি একদিন কইছিলেন হারাম পথের 1 টাকা যদি পেটের মধ্যে যায়, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হইতো না। আব্বা হারাম টাকা খাওয়ানোর আগে সাবধান, পরের হক খাওয়ানোর আগে সাবধান। মানুষের একটাই যে দোকানদারে বুট বেচে, একটা বুটলে মুখে দিয়ে আলাম, সাবধান। কিয়ামতে হাসরের ময়দানে বহুত পয়সাওয়ালার ফুটায় বাদামওয়ালার পিছনে পিছনে দৌড়াইব, বহুত টিয়াওয়ালার ফুটায় রিকশাওয়ালার পিছনে পিছনে দৌড়াইব, বহুত সম্পদওয়ালারা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিকেরা
জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইব, কারণ 5টা জালমুড়ি দেন এটার লাগে। কথা বুঝছেন নি? বহুত সম্পদওয়ালারা কার পিছনে দৌড়াইব? রিকশাওয়ালার পিছনে দৌড়াইব, জালমুড়িওয়ালা, বাদামওয়ালা, বুটওয়ালার পিছনে দৌড়াইব। এটার কারণ কি? ওই যে লইলে মেরে দিছে, রিকশাওয়ালার 5 টাকা কম দিছে ভাড়া, এটার কারণে। এবার আসেন বাবারা, যেই কথা বলি, উনি বলতেছে হুজুর চুরিও যদি হয়, ডাকাইতে যদি হয়, যে কোনো কাজ হয়, হুজুর আমার কাজের মাধ্যমে যেন হালাল খানা হয়। হুজুর কয় ঠিক আছে বাবা। হুজুর উনি অনেকগুলা কাজ লেখলেন, এগুলার মধ্যে চুরিও লেখছে, ডাকাইতিও লেখছে, রিক্সা চালানিও লেখছে, নৌকা চালানিও লেখছে, সব লেখছে। দিয়া বলতেছে নে বাবা এগুলা তোর কাজ, সবগুলা কাগজ দিয়া বলতেছে এখান থেকে একটা কাগজ তোলো। উনি একটা কাগজ তুলছেন, কাগজের মধ্যে লেখা হচ্ছে ডাকাইতি করা। কি করা? আচ্ছা, ডাকাতি করা কি বালা কাম? কথা বলেন, বালা কাম? কুফুরি, কুফুরি, চুরি করা কুফুরি, ডাকাতি করা কুফুরি, কোন কাম গুনাহ যায় না, গুনার কাম করা কুফুরি। এটা কি? কুফুরি। 3 ব্যক্তির 3 কাজ করার সময় ইমান থাকে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি 3 কাজ করার সময় ইমান থাকে না। সাহাবায়ে কেরাম বলে কোন 3 ব্যক্তি নবী আপনি বলেন? নবীকে 1 নাম্বার চোর, চুরি করার সময় ইমান থাকে না। 2 নাম্বার জিনাখোর, জিনা করার সময় ইমান থাকে না। 3 নাম্বার নেশাখোর, নেশা করার সময় ইমান থাকে না। আপনি চুরি করবেন মনে মনে নিয়ত করছেন, এখনো চুরি করেন নাই, চুরি করতে যখন রওনা দিবেন তখন থেকে আপনার ইমান থাকবে না। যতক্ষণ আপনি চুরি করা শেষ করছেন ততক্ষণ আপনার ইমান থাকবে না। আপনি নেশাখোর, নেশা করেন, নেশা করা শুরু করছেন, নেশা করা ছাড়ার আগ পর্যন্ত আপনি যা করবেন ততক্ষণ আপনার ইমান থাকবে না। এই নেশা করার সময় আপনি জিনাখোর, কোন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছেন, এই সম্পর্ক করার সাথে সাথে আপনার ইমান থাকবে না। তাহলে 3 ব্যক্তি 3 কাজ করার সময় কি যায় না? আমি কাটতাম, আমরা সিদ্ধান্ত লই যাই। শুনেন আমার মুসলমানেরা, হে নবীর উম্মতের দল, হে নবী উম্মতের দল, কাগজের মধ্যে লেখা উঠছে কি করা? কি করা? ডাকাইতি করা। হুজুর ডাক দিয়ে কয় বাবা যাও, এখন থেকে ডাকাইতি করবা। হুজুর আপনারা কইছিলাম হুজুর যে কামই করবেন না কেন যদি হালাল ইনকাম যেন হয়। হুজুর এখন তো দিচ্ছেন ডাকাইতি, এটা করলে তো কুফরি হইব। হুজুর গো আপনি বলেন না এটা দিয়ে কি হালাল খামুনি, হালাল পামুনি? কয় যা, আমি তোরে বলছি এই ডাকাইতি দিয়ে তুই হালাল পাইবি। ডাকাইতি দিয়ে কি পাইবি? ডাকাইতি দিয়ে হালাল খানা পাইবি। ডাকাত চট্টারের সাথে মিশা রাত্রবেলা গেছেন সমুদ্রের মধ্যে ডাকাইতি করবে। বড় বড় ব্যবসায়ীরা, বণিকেরা ব্যবসায়িক মাল সমুদ্রের শিপের মধ্যে জাহাজে করে নিয়ে যাইতো। ওই সময় বড় নৌকা নিয়া ডাকাইতি করার জন্য 8 জনের সঙ্গী হইয়া তিনি গেছেন, 9 জনের সঙ্গী হইয়া 10 জন একসাথে যাইয়া ডাকাইতি করবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল 2 লক্ষ দিরহামের মাল নিয়ে একজন ব্যবসায়ী আরবের দিক থেকে বড় এলাকার উপর দিয়ে যাচ্ছে, সমুদ্র পাড়ি দিচ্ছে। এবার তারা গেছেন ডাকাইতি করার জন্য। সব নৌকার মানুষ, ট্রলারের মানুষকে নিয়ে, স্টিমারের মানুষকে নিয়ে একটা রুমের মধ্যে আবদ্ধ করছেন। আবদ্ধ করার পর একজন ব্যক্তিকে নিতে পারে নাই। ডাকাত সর্দার তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। ডাকাত সর্দার ওই নতুন ব্যক্তিটারে ডাক দিয়া কয়, এ ব্যক্তি নামাজের সেজদায় যায় রয়েছে, এ ব্যক্তি তো সেজদা থেকে মাথা উঠায় না। বলে কি লেগে মাথা উঠায় না? বলে লোকটা চিন্তা করতেছে সেজদা থেকে মাথা না উঠাইলে আমরা তার গাড়ি ডাকাইতি করব না, তার এই সম্পদ ডাকাইতি করব না। না রে, নে তোর হাতে আমি তরবারিটা তুইলা দিলাম, তার গর্দানটা আলাদা কইরা দে, গর্দানটা আলাদা কইরা দে। গর্দানটা আলাদা করলে এখন আমরা ডাকাইতি করা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দা নতুন গেছে ডাকাইতি করবার লাগা। আপনারা কোন অন্তর পরিবর্তন করার মালিক কে? ধরে কন্যা কে? আল্লাহর বান্দারা সব সময় দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দাও। এবার যখন ডাকাইতি করতে গেছে রে মুসলমান, ডাকাইতি করতে যাওয়ার পরে রে ওই ব্যক্তির হাতে যখন তরবারি দিছে, ডাকাইতের সর্দার কয় তুমি এই ব্যক্তির গর্দান আলাদা করো। এই ব্যক্তি মনে মনে চিন্তা করে, হাই রে নামাজ পড়া তো বালা কাম, উত্তম কাজ, এই নামাজ হলো সবচাইতে ভালো কাজ।
করতাম, আমি যদি তার গর্দান আলাদা করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এ ব্যক্তি যেই ব্যক্তির মাল তারে না মাইরা ডাকাইতের সর্দারের গাঁটটা বের একটা কোপ মাইরা ডাকাত সর্দারের গর্দানটা আলাদা করে ফেলছে। এবার ডাকাত সর্দারের গর্দান যখন আলাদা করছে, বাকি 9 জন ব্যক্তি ডাকাত সর্দারের এমন হামলা দেখা পালাইয়া দূর হয়ে গেছে। নামাজি ব্যক্তিটা নামাজের শ্রদ্ধা থেকে মাথা উঠে বলতেছে, এ ভাই তুমি কে গো, আমার ডাকাইতের হাত থেকে বাঁচাইলা? কয় আমি ডাকাত না, আমি ডাকাতের হাত থেকে তোমার বাঁচাই না, আমি ডাকাত দলের একজন। কিন্তু তুমি যখন নামাজ পড়ছো, তোমার নামাজটা দেখে আমার মনটার ভিতরে মায়া লাগছে, আমার ডাকাইতির মনটা পরিবর্তন হয়ে গেছে, আমার ডাকাইতি করতে মন চায় না। এ বাবা, আমার তো ডাকাইতি করতে মন চায় না, আমি তোমারে বাঁচাইছি ডাকাতের হাত থেকে, তুমি বলো না, তুমি বলো না। আপনার দিকে চাইছি, পিছনে চাই লাভ নাই। তুমি বলো না ডাকাইতি থেকে কেন তোমার মনটা পরিবর্তন হয়েছে? আমার মনে বিশ্বাস না, বিশ্বাস। আমি যদি ডাকাইতি করি তাহলে আমার আল্লাহর কাছে কাফের কুফরি হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে চলে যাব। এই জন্য আমি ডাকাত দলের মাইরা আমি আপনার মাল সামান গুলা রক্ষা করেছি। বলে ঠিক আছে, মাল সামান গুলা যে তো রক্ষা করেছো, তুমি বলো তুমি এই সম্পদ গুলা কোনো কিছু নিতে চাও কিনা? বলে আমার কোনো সম্পদের দরকার নাই, আমি তওবা করে আমার ডাকাইতি করতাম না। ওই ব্যবসায়িক বণিক ডাক দিয়া কয়, আমার এখানে 2 লক্ষ দিরহামের মাল আছে, 1 লক্ষ দিরহামের মাল আমি তোমারে দিয়ে দিলাম, কারণ যদি আমার মালগুলা ডাকাইতি হইতো আমার জীবন যাইতো, আমার সব মাল নিয়ে যাইতো, আমি তোমার অর্ধেক মাল দিয়ে দিলাম, নাও তুমি মালগুলা নিয়ে যাও। কয় আমি ডাকাইতি করি নাই, ডাকাইতি করলে তো এত মাল আমার ভাগে পাইতাম না। আমি ডাকাইতি না কইরা একজন ব্যবসায়ীরে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা ব্যবসায়ীর অর্ধেক মাল আমারে দিয়ে দিছে। এই 1 লক্ষ দিরহামের মাল দিয়া আমি সহ আমার পুরো পরিবার চলতে পারবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, এবার ডাকাত দলের ওই ব্যক্তি ডাক দিয়া কই, রে ব্যবসায়ী, তুমি যে শ্রদ্ধা থেকে মাথা উঠাইলা না, তুমি কি ডাকাইতের দরে মাথা উঠাও নাই? কো না, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করছি, যখন দেখছি ডাকাইতরা আমার গাড়ি আমার নৌকাতে উঠতেছে, তখনই আমি আল্লাহর দরবার 2 রাকাত নামাজের নিয়ত করছি। ওই নামাজটা হলো সালাতুল হাজতের নামাজ। জবান বন্ধ নাই, আপনারা কোন নামাজের নাম কি নামাজ? সালাতুল হাজতের নামাজ। প্রথম বছর যখন আইছি, আমি প্রথম বছরে মাহফিলের ভিতরে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করছি। গত মাহফিলে যখন আইছি, গত মাহফিলে আমি সালাতুল ইস্তেসকার নামাজের বয়ান করছিলাম। আর আজকে আরেকটা নামাজের কথা মহিলারা বইলা দিয়া যায়, পুরুষরা বইলা দিয়া যায়। ওই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। মনের ভিতরে যদি কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, 2 রাকাত নামাজের নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত কইরা সুবহানা রাব্বিয়াল আলা কইরা সিজদার মধ্যে যাইয়া তোমার মনের যত আকাঙ্ক্ষা আছে, হাজত আছে, আল্লাহর কাছে বাংলা ভাষায় কইবা, আমার আল্লাহ তাআলা সালাতুল হাজতের উসিলায় তোমার আশা পূরণ করব। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি আমার জান ভিক্ষা দাও, আমার মালের দরকার নাই, মালের দরকার নাই। আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি আমার জানদারে ভিক্ষা দাও। আল্লাহ আমার জান ভিক্ষা দিছে রে, যা তুই আমার 1 লক্ষ দিরহামের মাল নিয়া যা। 1 লক্ষ দিরহামের মাল নিয়া আহমদ খুজাইমা ওই আল্লাহর ওলির কাছে চইলা গেছে। হুজুর দেখছেন নি কত মাল? হুজুর কয়, কি রে ডাকাইতি করতে গেছস, প্রথম দিনে তো বড় দান মারছস? কয়, হুজুর না, আমি ডাকাইতি কইরা পাই না, ডাকাইতি করতে যাইয়া ব্যবসায়ীরা বাঁচানোর কারণে উনি আমার এগুলা হাদিয়া দিছে। হুজুর কয়, তাইলে হাদিয়া যে পাইছ এটা কি হারাম না হালাল? কয়, হুজুর হালাল। হুজুরে কইছিল ডাকাইতি করতে গেল ইনকাম হইব কি? একই ডাকাইতি করছিল, করে নাই তো, আল্লাহ হালাল সম্পদ দিছে। আপা হক পথে থাকলে, হালাল পথে থাকলে আমরা চালাইব কি? আল্লাহ। আচ্ছা, যে লোকটার ফাও নাই হে কি ভাত খায় না? যে লোকটার হাত নাই হে ভাত খায় না? যে লোকটার চোখ নাই হে কি ভাত খায় না? যে লোকটার মুখ নাই, কথা কইতে পারে না, কান নাই, হে কি ভাত খায় না? খায়, খাওয়াই কি? খাওয়াই কে? খাওয়ানোর যে কোন একটা মাধ্যম আছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলার তৌফিক দিক, যেন দুনিয়া, আখিরাত, হাসর, ময়দান, ফুলসিরাতের সব জায়গায়, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের সব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। জোরে কোন আমিন। ইয়া নবী সালাম